নমস্কার বন্ধুরা, আমি আবার এসে গেছি আমার আরও একটি নতুন ভিডিও নিয়ে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। সামনের দিনগুলো আপনাদের খুব সুন্দরভাবে কাটুক, এটাই আমি চাই। আজ আমি আপনাদের সামনে পরিবেশিত করতে চলেছি পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রমের একটি ভিডিও নিয়ে। আপনারা আমার অন্যান্য রামকৃষ্ণ মিশনের উপরে যে ভিডিওগুলো দেখছেন, ঠিক যেভাবে ভালো লাগছে, আশা করছি এই ভিডিওটিও আপনাদের ভীষণ ভালো লাগবে। প্রথমে আমি জানাবো এখানে আপনারা কিভাবে পৌঁছবেন। হাওড়া মেন লাইনে ট্রেন ধরে আপনাদের আসতে হবে, বর্ধমানগামী শক্তিগড় স্টেশনে নামতে হবে। হাওড়া থেকে মেন লাইনে বর্ধমানগামী অনেক ট্রেন যায়, অন্তত 45 মিনিট থেকে 1 ঘন্টা অন্তর অন্তর প্রচুর ট্রেন ছাড়ে। আপনাদের এই ট্রেনে করে এসে শক্তিগড় স্টেশনে নামতে হবে। এরপর 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আপনাদের সোজা হেঁটে চলে আসতে হবে লেভেল ক্রসিংয়ের সামনে। লেভেল ক্রসিংয়ের সামনে অনেক টোটো যায়। আপনারা যদি এই টোটো ধরে যেতে চান তাহলে আপনাদের রিজার্ভ করে যেতে হবে, আর নয়তো ওয়েট করতে হবে অন্যান্য যাত্রীদের জন্যে। আপনারা লেভেল ক্রসিংয়ে এসে বাঁ দিকে গিয়ে কিছুটা হেঁটে যদি পৌঁছান তাহলে দেখবেন অনেক টোটো আপনারা পেয়ে যাবেন, রানিং টোটো। সেই টোটোতে করে আপনাদের বলতে হবে পুতুন্ডা রামকৃষ্ণ আশ্রমে। এই রামকৃষ্ণ আশ্রমটি 1989 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। পুতুন্ডা যে গ্রামের চারপাশের দরিদ্র মানুষের কল্যাণে এবং শ্রী রামকৃষ্ণ পরমহংসের জ্ঞান চারিদিকে ছড়িয়ে দেওয়ার সাথে একটি সামঞ্জস্যপূর্ণ রেখে এই আশ্রমটি প্রতিষ্ঠা হয়েছিল। আধ্যাত্মিক যে টান, বিহবলতা, জাগতিক জিনিসের প্রতি যে অনীহা, তা এখানে এসে প্রতিটা মুহূর্তে অনুভব করতে হয়। যেন সুদূর কোনো ঈশ্বরের বাণীকে আমরা বুকের মাঝে নিয়ে চুপ করে থাকি সেই কাছের মানুষটির জন্যে, যা ভীষণভাবে আধ্যাত্মিক মননকে লালন করতে সাহায্য করে। স্বামী বিবেকানন্দ একবার তার শিষ্য শ্রী হরিপদ মিত্রের সাথে দেখা করতে পুতুন্ডার খুব কাছে এখানে এসেছিলেন, হেঁটে এসেছিলেন। শ্রী হরিপদ মিত্রের সাথে দেখা করতে যাওয়ার আগে স্বামীজি যেখানে বসে বিশ্রাম নিয়েছিলেন ঠিক সেই স্থানে একটি মন্দির এখন নির্মিত হয়েছে। তিনি শ্রী হরিপদ মিত্রের সাথে কয়েকদিন ছিলেন এবং ফিরে যাওয়ার সময় আবার পুতুন্ডায় পবিত্র স্থানটি দর্শন করেছিলেন। তিনি অগ্নিগর্ভ সন্ন্যাসী, কখনো সামাজিক সংস্কারকারী নির্দিষ্ট কিছুর পক্ষে সত্তা আরোহণ করেননি। তিনি চেয়েছিলেন মানুষ শিক্ষিত হোক, যাতে তারা নিজেদের বাণী, নিজেদের জীবন এবং পারিপার্শ্বিক অবস্থার সংস্কার করতে পারে। তবুও তিনি শিক্ষাদানের ইউরোপীয় যে ধারণার বিরোধী ছিলেন, তিনি এটাকে নেতিবাচক হিসেবে দেখেছিলেন। স্বামী বিবেকানন্দ বিশ্বাস করতেন শিক্ষা জীবন গঠন, চরিত্র এবং মানুষের গঠনের জন্যেই পরিগণিত হয়। তিনি স্বাধীনতার চূড়ান্ত লক্ষ্য অর্জনের জন্যে তাদের নিজস্ব পথ খুঁজে বের করেছিলেন। শিক্ষাকে শব্দের সঞ্চয় নয়, বরং দক্ষতার বিকাশ দিয়ে বর্ণনা করা যেতে পারে। ব্যক্তিদের সঠিকভাবে দক্ষতার সাথে ইচ্ছাশক্তি তৈরির প্রশিক্ষণ হিসেবে বর্ণনা করা যেতে পারে। তিনি বলেছিলেন, আমরা সবসময় তো ছাত্র থাকব না, শিক্ষকও থাকব। সমতা ছাড়া বন্ধুত্ব থাকতে পারে না, এবং যখন এক পক্ষ সর্বদা শিক্ষক থাকে এবং অন্য পক্ষ সর্বদা তার পায়ের কাছে বসে থাকে, তখন কখনোই সমতা থাকতে পারে না। আপনি যদি ইংরেজ বা আমেরিকানদের সাথে সমতা চান, তাহলে আপনাকে শেখাতেও যেমন হবে তেমনি শিখতেও হবে। আগামী শতাব্দী ধরে বিশ্বকে আপনার এখনো অনেক কিছু শেখানোর রয়েছে। ভীষণ সুন্দর এই জায়গাটি। প্রতিটা মুহূর্তে একটা নীরবতা, একটা শান্তি, ঈশ্বরকে পাওয়ার যে আধ্যাত্মিক টান, আধ্যাত্মিক প্রার্থনা, তা এখানে না এসে কখনোই বিশ্বাস করা যায় না। নিস্তব্ধ এই গ্রামের মাঝে এই অপরিসীম আনন্দের স্থানটি
ভীষণভাবে আমরা মিস করি যখন আমরা এখান থেকে চলে যাই। এখানে ভোগের ব্যবস্থা করা আছে। যদি আপনারা আগে থেকে যোগাযোগ করে আসেন তাহলে এখানে ভোগের ব্যবস্থা করা হবে। অবশ্যই এখানে মহারাজের সাথে এসে দেখা করবেন আপনারা। ভীষণ অমায়িক এবং ভদ্র, তার সাথে আলাপে ভীষণভাবে মনকে আনন্দ দিয়ে থাকে।